প্রবাসে থেকেও এমন কিছু মুহূর্ত আছে যা আমাদেরকে নিজের দেশ আর ছোটবেলার স্মৃতির কাছে ফিরিয়ে নিয়ে যায়। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি এপিসোড। আজকে কিন্তু হঠাৎ করেই একটা প্ল্যান করে ফেললাম। সকালে বাগানে কাজ করছিলাম, এমন সময় আমার বান্ধবী ফোন দিয়ে বলল, কাল থেকে তো মেয়েদের স্কুল খুলে যাবে, তো চলো আজকে আমরা কোথাও থেকে ঘুরে আসি। তারপর আরেকটা মজার আইডিয়া দিল, বলল চলো হর্নস্ট্রা ডেইরি ফার্মে যাই, বড় মেয়েটা আইসক্রিম খেতে খুব ভালোবাসে। আপনাদের নিশ্চয় মনে আছে এই হর্নস্ট্রা ডেইরি ফার্ম নিয়েই কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো ভাবলাম আইডিয়াটা কিন্তু দারুণ হবে। ফ্রেশ আইসক্রিমও খাওয়া যাবে, গরুও দেখা যাবে, আর একটা সুন্দর ফ্যামিলি ডেও কাটানো যাবে। প্ল্যান হলো 12টার দিকে রওনা দেব। তাই ভাবলাম বাইরে গিয়ে লাঞ্চ করার থেকে ঘরের খাবারই নিয়ে যাই। সময় যেহেতু হাতে খুবই কম, আমি তাই তাড়াতাড়ি এখানে কিছু ঝাল ঝাল ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে নিচ্ছি। অল্প কয়েকটা চিজ দিয়ে দেব, আর বেশিরভাগই বানাবো চিজ ছাড়া। অনেকে এটা মিষ্টি মিষ্টি করেই বানান, কিন্তু আমাদের ঘরে সবাই এরকম ঝাল ঝাল খেতেই পছন্দ করে। এরপর কিছু তরমুজও কেটে নেব। আজ একটু গরমও পড়েছে, ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে বেশ ভালোই লাগবে। আমি কারো একটা ভিডিওতে দেখেছিলাম এইভাবে তরমুজ কাটার একটা আইডিয়া। খুবই সুন্দর এবং মজার একটি পদ্ধতি, তাই না? এভাবে কাটলে তরমুজটা ঠিক আইসক্রিমের মতো হাতে ধরে খাওয়া যায়। খেতেও সুবিধা, আর দেখতেও তো আরও আকর্ষণীয় লাগছে। ফ্রেঞ্চ টোস্ট আর তরমুজ ছাড়াও নিয়েছি কিছু শুকনো খাবার। আর এই তো বাইরে বসে খাওয়ার জন্য যা যা লাগে এই আর কি। এদিক থেকে আমি কিছু প্রস্তুত করলাম, আর ওদিক থেকে আমার বান্ধবীও কিছু নিয়ে আসছে। হঠাৎ করেই একটা সাধারণ দিন অসাধারণ হতে চলেছে। ভাবতেই এখন থেকেই মনটা আনন্দে ভরে উঠছে। মনের এই আনন্দে যেন আরও রং যোগ করলো আমার বাগানের এই টিউলিপগুলো। হঠাৎ মনে হলো আমাদের বাগানে তো টিউলিপ ফুল ফুটে আছে, ভাবলাম কয়েকটা টাটকা টিউলিপ সঙ্গে নিয়ে যাই। খাওয়ার টেবিলে রাখলে দেখতেও বেশ সুন্দর লাগবে। তবে বেশি না, 4-5টা টিউলিপ কেটে নিলাম। আমরা বেরিয়ে পড়েছি হর্নস্ট্রা ডেইরি ফার্মের উদ্দেশ্যে। সবাই মিলে আমরা একই গাড়িতে যাচ্ছি। আর জানেনই তো, যখন সবাই একসাথে থাকে তখন পথ চলাটাই সবচেয়ে আনন্দময় হয়ে ওঠে। গাড়ির ভেতরে গল্প, হাসাহাসি আর ছোট ছোট আনন্দঘন মুহূর্ত, এই জিনিসগুলোই আসলে জীবনের সবচেয়ে সুন্দর অংশ। তো আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভ্রমণটা কিন্তু খুবই উপভোগ্য হতে চলেছে। চলুন শুরু করা যাক আজকের এই ছোট্ট ভ্রমণ। দেখি কেমন কাটে আমাদের দিনটি। এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের সবার পরিচিত সেই ফার্মটিতে। দেখতেই পাচ্ছেন এখানে আইসক্রিম খাওয়ার জন্য সব সময়ই এমনই লাইন থাকে। তো আমরা প্রথমেই লাইনে দাঁড়িয়ে আইসক্রিমগুলো নিয়ে নিলাম। তারপর বসার জন্য একটা টেবিল খুঁজে নিয়ে সেটাকে নিজেদের মতো করে গুছিয়ে নিলাম। এখন এক এক করে খাবারগুলো দিয়ে টেবিলটা সাজিয়ে নিচ্ছি। এরই মধ্যে আসার পথে আমরা ঢুকেছিলাম বাংলাদেশি গ্রোসারি স্টোরে। সেখান থেকে আমরা কিনে এনেছি জিলাপি আর সমোচা। আসলে কি জানেন, এখানে আসার পথে অনেক রকম খাবারের দোকান পড়ে, কিন্তু তেমন একটা মন টানে না ওই খাবারগুলোর প্রতি। তাই বাইরে বের হলেও আমরা চেষ্টা করি বাসা থেকে কিছু না কিছু নিয়ে আসতে। আসলে আমাদের দেশে পিকনিক মানেই তো কত রকমের রান্না বান্না, কিন্তু আজ আমরা একেবারেই সাদামাটা চানাচুর মুড়ি আর হালকা কিছু আইটেমস দিয়ে পিকনিকটা করে ফেললাম। আসলে আজকের সবচেয়ে বড় আনন্দ ছিল নিত্যদিনের ব্যস্ততা থেকে একটু ছুটি নিয়ে সবাই মিলে বাইরে বের হওয়া। খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি আমরা। ফোনে তো প্রায়ই কথা হয়, কিন্তু এভাবে সামনাসামনি বসে গল্প করা, একসাথে খাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। একজনের প্রতি আরেকজনের টানটা যেন আরও গভীর হয়ে যায়। এই যে বাড়ির বাইরে এসেও ডিমের খোসা ছাড়িয়ে খাওয়াচ্ছে সবাইকে। আন্টিকে ডিমের খোসা ছাড়ানো দেখে স্বপ্ন একটা মজার ট্রিক্স দেখালো। চামচ দিয়ে খুব সহজে আর দ্রুত ডিমের খোসা ছাড়িয়ে ফেলল। আমরা দেখে তো বেশ অবাকই হলাম। সত্যি বলতে আইডিয়াটা কিন্তু বেশ কাজের লাগলো। এখানে বসে আমরা খাচ্ছিলাম আর ছোটবেলার পিকনিকের গল্পগুলো শেয়ার করছিলাম। আমাদের সবারই না এমন কত স্মৃতি আছে। কারো জমি থেকে টাটকা বেগুন বা আলু তুলে আনা, বাড়ি থেকে ডিম নিয়ে যাওয়া, অথবা কারো উঠোনে ঘুরে বেড়ানো, মুরগিটাকে চুপি চুপি নিয়ে এসে সবাই মিলে ছোট্ট করে চড়ুই ভাতি করা। আসলে সেই সময় না বলে নিয়ে এসে বন্ধুরা মিলে রান্না করে খাওয়ার যে আনন্দ, সেটাই ছিল পিকনিক বা চড়ুই ভাতির আসল মজা। এখন ভাবলে সত্যি একটু লজ্জাও লাগে, আবার হাসিও পায়। আপনাদেরও নিশ্চয় এমন মজার অভিজ্ঞতা আছে। চাইলে কমেন্টে শেয়ার করতে পারেন, আর হয়তো সেই স্মৃতিগুলো মনে করে নিজের অজান্তেই একটু হেসে ফেলবেন। সেই দিনগুলোতে আয়োজন হয়তো খুব বড় ছিল না, কিন্তু আনন্দটা ছিল একদম ভরপুর, তাই না বলুন? সেই সময় কোনো কিছুর বেশি প্রয়োজন হতো না। একটু সময়, কিছু প্রিয় মানুষ, আর একসাথে থাকার আনন্দটাই ছিল আসল মজার। সত্যি বলতে আজ এত দূরে থেকেও এই ছোট ছোট স্মৃতিগুলোই আমাদের মনে এক অন্যরকম ভালো লাগা এনে দেয়। এই যে আইসক্রিমের উপর মুড়ি ছিটিয়ে খাচ্ছি আমরা, দেখে অবাক হচ্ছেন? আসলে পারিহান ট্রাই করলো এবং বলল খেতে নাকি ভীষণ ভালো লাগছে। তো ওর দেখা দেখি আমরা সবাই ট্রাই করলাম।
আসলেই ভালোই লাগলো খেতে। আমাদের মতো দেখেন অনেকেই এখানে এসেছেন, পরিবার পরিজন বা বন্ধুদের নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন সবাই। খোলা এই জায়গাটা সত্যি ভীষণ ভালো লাগার মতো। চারপাশে একদম শান্ত, আর সবাই নিজের মতো করে উপভোগ করছে সময়টা। তবে আজকেও আমরা গরুগুলোকে বাইরে চড়তে দেখলাম না। হয়তো পুরোপুরি সামার পড়লেই বের করবে। আর আজ আমরা ফার্মের ভেতরের অংশেও ঢুকিনি, যেখানে গরুগুলোকে রাখা হয়। তবে আপনারা যদি কেউ এই জায়গাটা নিয়ে বিস্তারিত দেখতে চান, তাহলে আমার আগের ভিডিওটা দেখতে পারেন। সেখানে আমি পুরো হর্নস্টার ডেইরি ফার্ম ঘুরে দেখিয়েছি। ভেতরের অংশ থেকে শুরু করে গরুগুলোর কাছাকাছি যাওয়ার অভিজ্ঞতা সব কিছুই শেয়ার করেছি। আমাদের এখানে ঘোরাঘুরি শেষ, খাওয়া দাওয়া শেষ। এখনও তো অন্ধকার হতে বেশ দেরি আছে। ফেরার পথে যদি আরেকটা জায়গা ঘুরে যাওয়া যায়, খারাপ কি? তো কাছেই আর একটা সুন্দর জায়গা খুঁজে পেলাম। তার আগে আমরা টেবিলটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম, আর কিছু ছবি তুলে রাখলাম এই সুন্দর স্মৃতিগুলো ধরে রাখার জন্য। তারপর আমরা আবার রওনা দিলাম। এরপর আমরা যে জায়গাটায় গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী কোনো এপিসোডে। আজকের এই ছোট্ট কিন্তু ভীষণ আনন্দঘন দিনটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের প্রিয় মানুষদের সময় দেবেন। শুভরাত্রি।